মহসিন কলেজের অনার্স চতুর্থ বর্ষের ছাত্র রিয়াজ উদ্দিন। স্বপ্নে ভরা এক তরুণ হঠাৎ আমাদের মাঝে আর নেই। সচ্ছলতার তাগিদে লেখাপড়ার পাশাপাশি তিনি একটি খাবার সরবরাহ প্রতিষ্ঠানে কাজ করতেন। শনিবার রাত ৯টার দিকে বাইসাইকেল যোগে খাবার ডেলিভারি করে বাসায় ফেরার পথে দাওয়ানহাট ফ্লাইওভারের পশ্চিম পাশে সিএনজির ধাক্কায় তার জীবন যেন শেষ হয়ে গেল। রিয়াজের আকস্মিক মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার সাথে সাথে শোকার্ত মানুষের ঢল নেমেছে তার নিজ গ্রাম চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বারখাইন ইউনিয়নের তৈলারদ্বীপে। গ্রামের মানুষ, সহপাঠী, শিক্ষক ও প্রতিবেশী সবাই মিলেমিশে কাতর হয়ে দোয়া করছেন। জানা যায় যে ভিড় দেখা গিয়েছে তা শুধু শোক নয়, তরুণের সম্ভাবনার ক্ষতির গভীরতাকেও ফুটিয়ে তোলে। পারিবারিক সূত্রে জানা গেছে, ওই রাতে বহদ্দারহাট থেকে সাইকেলে খাবার ডেলিভারি শেষ করে মনসুরাবাদে বাসায় ফিরছিলেন রিয়াজ। পথে পাহাড়তলী বাজারের দিক থেকে আসা একটি দ্রুতগতির সিএনজি অটোরিকশা তাকে সজোরে ধাক্কা দেয়। এতে মাথায় গুরুতর আঘাত পেয়ে ছিটকে পড়েন তিনি। ধাক্কায় তার সাইকেলটিও একেবারে দুমড়ে মুচড়ে যায়। স্থানীয়দের ভাষ্যমতে, দুর্ঘটনার পর গুরুতর আহত রিয়াজকে ঘাতক সিএনজি চালকই চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। তবে সেখানে ভর্তি করানোর পর চালক কৌশলে পালিয়ে যান। পরে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। রিয়াজের ছোট ভাই মোহাম্মদ আরিফুল ইসলাম বলেন, আমার ভাই পড়াশোনার পাশাপাশি বাইসাইকেল যোগে খাবার ডেলিভারি করত। শনিবার রাত 10:30টার দিকে এক ব্যক্তি ফোন করে জানায়, আমার ভাই অ্যাক্সিডেন্টে গুরুতর আহত। আমরা হাসপাতালে পৌঁছালে তাকে মৃত অবস্থায় দেখতে পাই। থানা পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা যায়, পাহাড়তলী বাজারের দিক থেকে আসা দ্রুতগতির সিএনজি অটোরিকশা ধাক্কা দিলে রিয়াজ ছিটকে পড়ে মাথায় গুরুতরভাবে আহত হন। ধাক্কায় সাইকেলটি দুমড়ে মুচড়ে যায়। গুরুতর অবস্থায় ঘাতক চালক যুবককে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করিয়ে পালিয়ে যান। পুলিশ গাড়ির নম্বর ও চালকের পরিচয় শনাক্ত করেছে এবং আশা করা হচ্ছে দ্রুত আইনের আওতায় আনা হবে। ডবলমুরিং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি বাবুল আজাদ বলেন, পরিবারের অনুরোধে বিনা ময়না তদন্তে হস্তান্তর করা হয়েছে। রিয়াজের পরিবারের জন্য প্রার্থনা করি, মহান রব্বুল আলামিন তাদের এই অকল্পনীয় শোক সহ্য করবার মতো শক্তি দিন, আমিন। রিয়াজের মৃত্যু আমাদের সবাইকে নাড়া দিয়েছে। স্বপ্ন, পরিশ্রম, তার পরিবারের প্রতি দায়বদ্ধতা সবই মুহূর্তের মধ্যে শেষ হয়ে গেল। এই ঘটনা আমাদের মনে করিয়ে দেয় জীবন কতটা অনিশ্চিত, আমরা কোথায় নিরাপদ। উত্তরটা হয়তো সহজ নয়, কিন্তু আমরা সবাই মিলে চেষ্টা করলে নিরাপদ রাস্তা, নিরাপদ সমাজ গড়ে তোলাটা সম্ভব। রিয়াজের আত্মার শান্তি কামনা করুন এবং তার পরিবারকে ধৈর্য ধরার তৌফিক দিন, আমিন। সতর্কবার্তা, এই মর্মান্তিক ঘটনা আমাদের মনে করিয়ে দেয় রাস্তা কখনো পুরোপুরি নিরাপদ নয়। অন্ধকার, দ্রুতগামী যানবাহন এবং প্রতিকূল পরিস্থিতিতে সর্বদা সতর্ক থাকাটা প্রয়োজন। ঘর থেকে বের হলে নিজের নিরাপত্তার প্রতি নজর দিন, হেলমেট ব্যবহার করুন, দ্রুতগামী যানবাহন থেকে দূরত্ব বজায় রাখুন।